লবেরি চ্যানেলে সবাইকে স্বাগতম। যারা ঢাকা থেকে হুলারহাট ভান্ডারের রুটে প্রতিনিয়ত যাতায়াত করেন, চলাচল করেন, আপনারা অনেক সময় এই ভান্ডারের রুটের যারা যাত্রী রয়েছেন আপনারা অনেক সময় ভোগান্তিতে পড়েন। সেই ভোগান্তির কারণ হচ্ছে ভান্ডারের রুটের লঞ্চ অনেক সময় বন্ধ থাকে। তো সেক্ষেত্রে আপনাদের সুবিধার জন্য আমি লঞ্চের এই টিপু 12 লঞ্চটির নাম্বার আমি দেখাবো। সেই নাম্বারে যোগাযোগ করে নেবেন। ভান্ডারিয়া রুটের যেহেতু একটি অন্যতম একটি লঞ্চ এই টিপু 12, তো ভান্ডারিয়া রুটের লঞ্চ অনেক সময় কিন্তু পাওয়া যায় না, সার্ভিসও দেয় না। সেই ক্ষেত্রে আপনাদের সুবিধার জন্য এই টিপু 12 লঞ্চটির নাম্বার আমি আপনাদেরকে দেখাবো। সেই নাম্বারে যোগাযোগ করে আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় অবস্থান করুন না কেন, সেক্ষেত্রে সেই জায়গা থেকে আপনি এই টিপু 12 লঞ্চের নাম্বারে যোগাযোগ করে আপনি টিপু 12 লঞ্চে কবে সার্ভিস দিবে এবং কোন শ্রেণীতে যেতে চান, সিঙ্গেল কেবিন, ডাবল কেবিন, ফ্যামিলি কেবিন, ভিআইপি কেবিন সহ আপনি ডেক শ্রেণীর সকল শ্রেণীর টিকিট থাকবে। সেই নাম্বারে আমি নাম্বার দেখাবো, সেই নাম্বার যোগাযোগ করে আপনি আপনার টিকিটটি কেটে রাখবেন। এই টিপু 12 লঞ্চটি কবে সার্ভিস দেবে সেটিও জেনে নেবেন। তো ঢাকা থেকে ছাড়বে হচ্ছে সন্ধ্যা 7টায় এবং ভান্ডারিয়া থেকে ছাড়ে হচ্ছে বিকাল 3টায়। তো সময়সূচি দেওয়া রয়েছে ঢাকা থেকে হুলারহাট ভান্ডারিয়া রুটের এই টিপু 12 লঞ্চটির। আর নাম্বারে যোগাযোগ করার আগে ভাড়া তালিকাটা দেখে নেবেন। এখানে হচ্ছে টিপু 12 লঞ্চের ভাড়া তালিকা, ঢাকা থেকে হুলারহাট ভান্ডারিয়া রুটের সকল শ্রেণীর ভাড়া তালিকা এখানে দেওয়া রয়েছে। আর নিচে নাম্বার লেখা রয়েছে, এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই ভাড়া তালিকাটা জেনে নেবেন। আর কবে সার্ভিস দিবে বা সার্ভিসে আছে কি না সেটি অবশ্যই এই নাম্বারে ফোন করে জেনে নেবেন। তো টিপু 12 লঞ্চে যারা সবসময় যাতায়াত করেন, যারা টিপু 12 লঞ্চে যারা ঢাকা থেকে হুলারহাট ভান্ডারিয়া রুটে সবসময় যাতায়াত করেন, লঞ্চটিতে ভ্রমণ করতে চান, অনেক সময় লঞ্চটির নাম্বার খোঁজেন, তারা নাম্বারটি পান না। সেক্ষেত্রে আমি আপনাদের সুবিধার জন্য নাম্বারটি দেখালাম। তো এই ছিল টিপু 12 লঞ্চের ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এই হচ্ছে আজকের ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।